আজকে বানাবো কাঁচামরিচের ভর্তা। এই নামটা শুনে আবার পালিয়ে যাবেন না। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন এই ভর্তাটা সবাই খেতে পারবে। এই ভর্তা দিয়ে শুধু ভাত না, ছিটে পিঠা বা চিতল পিঠা দুটাই অনায়াসে খাওয়া যাবে। অবশ্য আমিও বাসায় এর আগে কখনো এরকম কাঁচামরিচের ভর্তা বানাইনি, তবে এবার প্রথমবার ট্রাই করেই কিন্তু বাজিমা। কোনো ভর্তায় যদি বাটার আগে চুলার উপর টেলে নেওয়া হয় তাহলে কিন্তু দারুণ স্বাদ হয় খেতে। আর শিলপাটায় বাটা ভর্তা তো বরাবরই মজা। ঠান্ডা হয়ে গেলে একটু মজা লাগে না। কাঁচামরিচগুলো চেপে চেপে ভালোভাবে চুলায় ভেজে নিলাম। আস্তে ভাজতে কাঁচামরিচগুলোর কালারও আস্তে আস্তে ফেড হয়ে আসছে। প্রথমে যেই সবুজটা ছিল চুলায় গিয়ে সেটা আস্তে আস্তে ফেড হয়ে গেল। কাঁচামরিচগুলো পুরোভাবে ভেজে নিলাম। বাটার আগে রসুন পেঁয়াজও তাওয়ার মধ্যে একটু টেলে নেওয়া হলো। কোনো ভর্তায় বাটার আগে এভাবে রসুন পেঁয়াজগুলো একটু টেলে নিলে অনেক স্বাদ হয়। বাঙালি খাবারের মধ্যে ভর্তা ভাজি কিন্তু অনেক ভালো লাগে। যে যাই বলুক, এমন লোক খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে যে ভর্তা খেতে পছন্দ করে না। আমরা অনেকেই কাজের সুবিধার্থে বা সময় বাঁচানোর জন্য যেটাই বলেন না কেন ব্লেন্ডারে ভর্তা করে থাকি, কিন্তু ব্লেন্ডারে করা ভর্তা আর শিলপাটার ভর্তার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। কাজের কষ্টে যেমন আকাশ পাতাল পার্থক্য, তেমন স্বাদেও আকাশ পাতালই পার্থক্য হয়ে থাকে। ও ভর্তা বেটে নিতে তো বেশি সময় লাগবে না, কিন্তু আগে আয়োজন করতেই যা সময় লেগে যায়। বন্ধ কর।